গেল ২১ মে রাজধানীর কুড়িল বিশ্ব রোডে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক গারো তরুণী। এতে অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে মামলা হয় ভাটারা থানায়। বুধবার অভিযুক্ত দুই যুবক তুষার ও লাভলুকে আটক করে থানায় হস্তান্তর করে র্যাব। বৃহস্পতিবার তাদেরকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দুপুরে শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করা হয়। এই সাথে আর কে কে জড়িত আছে এবং কিভাবে তারা জড়িত হলো, কি কি অপকর্মের সাথে আরও তারা জড়িত, সেইগুলো তথ্য যাতে উদ্ঘাটিত হয় সে কারণে বিজ্ঞ আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অভিযুক্তদের পক্ষে শুনানিতে অংশ নেননি কোনো আইনজীবী। আর রিমান্ডে আরও তথ্য বেরিয়ে আসবে বলে আশা নির্যাতিত নারী পক্ষের আইনজীবীর। এই রিমান্ডের মাধ্যমে আরও সব আসামিরা ধরা পড়ুক এবং এই মামলায় সঠিক তথ্যে উদ্ঘাটন হোক। এদিকে যাত্রাবাড়িতে বাসে পেট্রোল বোমা হামলায়, যাত্রী হত্যার ২ মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ ৩৮ জনের বিরুদ্ধে পৃথক ৩টি চার্জশিট গ্রহণের বিষয়ে আগামী ২৮শে জুন আদেশের দিন ধার্য করেছেন আদালত। খালেদা জিয়া হুকুমের আসামি হিসেবে আছে। এখানে তারা 164 করেছে আসামিরা, এবং তারা আসামিদের নাম বলেছে, কারা কারা ঘটনার সাথে জড়িত আছে সেটা বলেছে, এবং কারা এখানে টাকা পয়সা দিয়েছে। আর হরতালে নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও শামসুজ্জামান দুদুর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আদেশ দেওয়া হয়েছে জেল গেটে জিজ্ঞাসাবাদের। হাসান মিসবাহ, ২১শে টেলিভিশন, ঢাকা।